আজকে আমি এখানে দুটো অঙ্ক সমাধান করব। একটা হচ্ছে এ পাওয়ার ফোর ইকুয়াল টু ফোর ইন্টু ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এ ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স হলে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু কত। প্রথমে 2 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে এর মান দেওয়া আছে ফাইভ প্লাস টু রুট সিক্স, ফাইভ প্লাস টু রুট সিক্স। অতএব ওয়ান বাই এ ইকুয়াল টু হবে ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট সিক্স ইকুয়াল টু দুইটাকে ফাইভ মাইনাস টু রুট সিক্স দিয়ে গুণ করছি। ওয়ানের সাথে ফাইভ মাইনাস টু রুট সিক্স গুণ করলে ফাইভ মাইনাস টু রুট সিক্স থাকে, আর ফাইভ প্লাস টু রুট সিক্স ইন্টু ফাইভ ফাইভ মাইনাস টু রুট সিক্স। এখন এ প্লাস বি এ মাইনাস বি, আমরা একটা ফর্মুলা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফাইভ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ মাইনাস টু রুট সিক্স ডিভাইডেড বাই 25 মাইনাস 24। 25 থেকে 24 বাদ দিলে থাকে 1, তাহলে হয় ফাইভ মাইনাস টু রুট সিক্স। এখন এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু এর মান পাইছি ফাইভ প্লাস টু রুট সিক্স, আর ওয়ান বাই এর মান পাইছি ফাইভ মাইনাস টু রুট সিক্স প্লাস ফাইভ মাইনাস টু রুট সিক্স ইকুয়াল টু টু রুট সিক্স প্লাস টু রুট সিক্স মাইনাস টু রুট সিক্স কাটা যায়, ফাইভ আর ফাইভ 10। এটাই অ্যান্সার। এখন 1 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে এর মান ফোর ইন্টু ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমরা ফোর দ্বারা এই গড়টাকে গুণ করি, তাহলে ফোর গুণ করলে হয় ফোর আর ফোর গুণ করলে 16, 16 এ স্কোয়ার মাইনাস ফোর আর ওয়ান গুণ করলে 4, এ টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। এই 16 এ স্কোয়ার মাইনাস 4 তাহলে এই পাশে আনলে হয় এ পাওয়ার 4 মাইনাস 16 এ স্কোয়ার। 16টা প্লাস ছিল, এই পাশে মাইনাস, মাইনাস 4টা এই পাশে হয়ে গেছে প্লাস ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা বর্গের সমীকরণে ফেলাই। এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ পাওয়ার 4 মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু এ 8, 8 দুগুণা 16 প্লাস 8 স্কোয়ার। যেহেতু 8 স্কোয়ারটা এখানে বাড়তি নিছি, তাই মাইনাস 8 স্কোয়ার দ্বারা এটাকে বিয়োগ করেছি, প্লাস 4 থাকে গেল ইকুয়াল টু 0। এখন এটা একটা ফর্মুলা বসছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 8 হোল স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ইকুয়াল টু 64 প্লাস 4। 64 থেকে প্লাস 4 বাদ গেলে মাইনাস 60 ইকুয়াল টু 0। এখন এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা এই পাশে আসলে বর্গমূল হয়ে যায়, আর মাইনাস সিক্সটা এই পাশে আসলে প্লাস 6 হয়ে যায়, প্লাস 6 স্কোয়ারটা এই পাশে আসে হয়ে গেল বর্গমূল রুট ওভার 60। তাহলে এ স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু টু রুট 15, কারণ 60কে রুট করলে টু রুট 15 হয়। যদি ফ্র্যাকশনে না নিয়ে যাওয়া হয় তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 8টা এই পাশে যায় হয়ে গেল প্লাস 8, 8 প্লাস টু রুট 15। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু দেখে 8টাকে ভাঙাইলে আসে 5 আর 3, যেহেতু 3 5 15 হয়, এখানে রুট 15 আসে, তাহলে 5 প্লাস টু রুট 15 প্লাস 3। এ স্কোয়ার ইকুয়াল টু রুট 5 হোল স্কোয়ার, কারণ রুট 5 এবং হোল স্কোয়ার দিলে 5 প্লাস টু ইন্টু রুট 5 ইন্টু রুট 3, রুট 5 আর রুট 3 গুণ করলে রুট 15 প্লাস রুট 3 হোল স্কোয়ার, রুট 3 উপর হোল স্কোয়ার দিলে রুট আর স্কোয়ার কাটা যায় 3 থাকে। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার রুট 5 প্লাস রুট 3 হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা এ ইকুয়াল টু রুট 5 প্লাস রুট 3। প্রমাণিত।